বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে তাদের সাপ্রি অ্যাক্টিভিস্টরা যেইভাবে হাদি ভাইয়ের শাহাদাত থেকে শুরু করে যখন হাদি ভাই গুলি খেলেন তখন বললো যে হাদি নিজে লোক ভাড়া কইরা গুলির মতো একটা নাটক করছে যাতে সে নির্বাচনে জয় হয়ে আসতে পারে। হাদি ভাই যখন শাহাদাত বরণ করলেন তখন তারা বললেন যে হাদিরে মূলত মারা হয়েছে যাতে অন্য একটা গ্রুপ ক্ষমতায় আসতে পারে। আবার হাদি ভাইয়ের পরে যখন আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে আন্দোলন করতেছিলাম তখন বলা হলো যে আমরা নির্বাচন বানচাল করবার চেষ্টা করতেছি। তো এই যে পুরো প্রক্রিয়াটা তো হচ্ছে আপনার আমাদের কাছে দেখে মনে হয়েছে যে এই মুহূর্তেও যদি আমরা কোনো কিছু করতে না পারি, আল্লাহ না করুক, মানে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমরা নির্বাচন বানচাল করবার জন্য গেছি তো সমস্যা কি, আমি ভাই হত্যার বিচার চাবো না? মানে তোমার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমার কাছে তোমার ভাই হত্যার বিচার গুরুত্বপূর্ণ। তুমি কি কোনোভাবেই আমার ভাই হত্যার বিচারকে নির্বাচনের থেকে শুরু করে দেখতে পারবা? মানে শহীদ ওসমান হাদি ঢাকার প্রার্থী ছিল না, সে নির্বাচনে অংশগ্রহণ করতো না, তুমি তার মাইরা ফেলছো আর তুমি নির্বাচনের কথা বলতেছো। মানে আমার ভাইকে মাইরা ফেলার পরে মানে নির্বাচন কি, মানে নির্বাচন কি এক ধরনের কেয়ামতের ব্যাপার স্যাপার যে, বা হচ্ছে মানে নির্বাচনের ক্ষেত্রে এমন একটা ক্রাইটেরিয়া ঠিক করে হয়েছে, মানে ওয়াশরুমে গেলেও ভাই এখন যাইয়েন না, নির্বাচনটা শেষ হোক পরে যাইয়েন, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। মানে নির্বাচন হবে এই জন্য কি মানুষ আন্দোলন সংগ্রাম করতে পারবে না? মানে তার ন্যায্য যে অধিকার, একজন মানুষকে মাইরে ফেলছে সেটা বিচার করতে পারবে, এই বিচার চাইতে পারবে না? এই জায়গাটা ভাঙতে হবে এবং এই জায়গাটাই ওসমান হাদি ভাঙতে চাইছিলেন। তা আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি ততদিন পর্যন্ত যে যায় কিছুই বলুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নির্বাচন না, আরো যদি কোনো কিছু বানচাল করবার এই কথাও যদি আমাদেরকে বলা হয়, সেটা স্বীকার করে নিয়েই আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য মাঠে থাকবো। এই ব্যাপারে কোনো ছাড় হবে না।